হাই বন্ধুরা, আমি ঝর্ণা দাস ফ্রম কলকাতা বিরাটি নিয়ে এলাম আপনাদের সামনে একটি লং ভিডিও। খুব বেশি লং নয়, আশা করি আপনারা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইকো পার্ক নিউ টাউনের পিছনের দিকের ভিউটা। আমার খুব ভালো লাগে, আমার ফেভারিট জায়গা। কলকাতার মধ্যে আমি সব থেকে ভালোবাসি এই জায়গাটায় যেতে। কতবার গিয়েছি তার কোনো হিসাব নেই, তারপরেও আমি যাই। এই যে আজকে হলো আমাদের মার্চের হলো 16 তারিখ, কী গরম পড়েছে বলুন তো। কিন্তু আমরা যদি এই রকম সবুজ করে রাখতাম তাহলে কিন্তু আমাদের এই গরমটা থাকতো না, এটা আমরা সবাই জানি। আজ থেকে 10-15 বছর আগে যখন আমরা ফ্ল্যাট বাড়ির সন্ধান পাইনি, তখন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ি ছিল এবং বাড়িতে আমাদের কিছু না হলেও দুটো নারকেল গাছ, দুটো সুপুরি গাছ, একটা পেয়ারা গাছ, একটা আম গাছ, এইগুলি কিন্তু থাকতোই। তাতে করে কি বলুন তো, আমাদের বাড়িটা সবুজ থাকতো। আমরা গরমটা এতটা অনুভব করতে পারতাম না। কিন্তু এখন তো আমাদের ফ্ল্যাট বাড়ি হয়েছে, আমাদের চাহিদা বেড়েছে, আমরা মানুষ বেড়েছি, কিন্তু জায়গাটা বাড়েনি। তাই আমাদেরকে ফ্ল্যাট বাড়ি করতে হচ্ছে এবং নির্বিধিদায় আমরা এই গাছগুলিকে কেটে ফেলে দিচ্ছি। হ্যাঁ, সেটা কিন্তু প্রয়োজনের তাগিদে আমাদের করতেই হচ্ছে এবং করা দরকারও। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি এই ফ্ল্যাট বাড়িগুলি করার সময় আমরা যদি কিছুটা নিয়মকানুন বা নিয়মানুবর্তিতার মধ্যে থেকে অন্তত একটা গাছ বা দুটো গাছ রাখি, তাহলেও কিছুটা হলেও আমরা কিন্তু প্রকৃতির ভারসাম্যটা আমরা রক্ষা করতে পারতাম। সেটা কিন্তু আপনার আমার দ্বারা সম্ভব না। যদি সরকারিভাবে ফ্ল্যাট করার কোনো রুলসের মধ্যে সেটা ফেলা যায় তাহলে কিন্তু একমাত্র সম্ভব। তাছাড়াও আমরা আমাদের যাদের নিজস্ব বাড়ি আছে তারা কিন্তু গাছগুলিকে খুব যত্ন করবেন। পাশাপাশি পাশের বাড়ির যদি কোনো গাছ থাকে, সেই গাছটাকেও নিজের গাছ, নিজের একটা অক্সিজেন সিলিন্ডার মনে করে কিন্তু আপনারা সেই গাছটাকে ভালোবাসবেন। কিছুতেই তার উপর প্রেশার দিয়ে দুটো পাতা পড়ে বলে কিন্তু সেই গাছটা কেটে দিতে বাধ্য করবে না। আমার বাড়িতে দুটো আম গাছ আছে, সেই দুটো আম গাছ নিয়ে আমি খুবই ঝামেলার মধ্যে পড়ি এবং থাকতে হয়, কিন্তু কিছু করার নেই। আমি কিন্তু গাছটা কাটবো না। আর সচরাচর বাড়ি থেকে কিন্তু আমার বাড়িটা অনেকটাই ঠান্ডা, সেটা সবাই বলে। আমার এই বড় গাছ তো আছেই, পাশাপাশি আমি ছোট্ট বাগান করি। কিন্তু বাগানে হয়তো কিছুটা আমাদেরকে কিছুটা হয়তো শীতল রাখবে, কিন্তু বৃক্ষজাতীয় গাছ ছাড়া কিন্তু আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করা কিছুতেই সম্ভব না। এই যে আমরা সবুজ ভিউ, সুন্দর ভিউর জন্য বাইরে যাচ্ছি, সবুজ পাওয়া যাচ্ছে না বিল্ডিংয়ে, আমরা দূর যেতে হচ্ছে সবুজ। ফেসবুকেও সবুজ ভালোবাসে, কাজে সবুজ কিন্তু সবাই ভালোবাসে, প্রকৃতিও কিন্তু সবুজ ভালোবাসে, ফেসবুকও সবুজ ভালোবাসে। তাই বন্ধুরা, আমরা আমাদের সাধ্যমতো যদি এগিয়ে এসে কিছুটা গাছপালা করি এবং আমরা অন্যের গাছকেও কিছুটা সংরক্ষণ করি, অর্থাৎ যাদের বাড়িতে গাছ আছে তাদেরকে যদি একটু সহযোগিতার চোখে দেখি এবং আমরা যদি তাদের সেই গাছগুলিকে কোনো অবস্থাতে কাটতে বাধ্য না করি, তাহলে কিন্তু আমাদের কিছুটা হলেও সমস্যার সমাধান না হলেও কিছুটা আমাদের প্রকৃতির প্রতি আমরা সহৃদয় হতে পারবো। তাই বন্ধুরা, পাশের বাড়ির গাছকেও নিজের গাছ মনে করুন এবং সেইভাবে ভালোবাসুন। আর তো বাকিটা হয়তো আমরা কিছু করতে পারবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ছিল আমার ভিডিওর বিষয়।